ছোটটাতে দেন, সব ছোটটাতে দেন, সেটা বেটার হবে। ইমেল যেমন করেন সেভাবে দেন। হ্যাঁ, একেবারে জিমেল আইডি খোলার মতোই দেন। ডিসপ্লে নেম ডিজিটাল মার্কেটিং। হ্যালো, হ্যালো মোহাম্মদ ভাই। হ্যাঁ ভাই। এই যে ডিজিটাল মার্কেটিং ডিসপ্লে নেম। হ্যাঁ ডিসপ্লে দিয়ে নেম দেন, আপনি আপনার নাম ইউজ ডিজিটাল করতে পারবেন। মার্কেটিং হিসেবে কাজ করেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন। আপনার দিতে পারবেন না? হয়ে গেছে খোলা? আচ্ছা দেখুন। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এটা তাহলে নোটিশটা ক্লোজ দিয়ে কেটে দিতে পারেন, ডান পাশে ক্লোজ আছে। এটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা থাক, আমি শেয়ার অপশন অপশন অফ করি। কিলো অরূপ ভাই হয়ে গেছে? বুঝলাম না জি ঠিক। ভাই করছি। অরূপ ভাই কি হয়ে গেছে? বের হয়ে গেলেন যে? জি ভাই করছি। ভাই কেটে দিলেন কেন স্ক্রিন? ফেভিকন অ্যাড করছেন? ফেভিকন? না, সে এখনো ফুল কমপ্লিট করে নাই। তাহলে কেটে দিল কেন? এখন সেটা বুঝলাম না। বাবুল কেটে দিতে বললো, তোরা যেটা বললো তাই করে দিচ্ছে। আমি কাটার কথা বলিনি, কাটার কথা বলিনি আমি। আমি ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই ব্লগারে যান। হ্যাঁ, আমি বলছি যে ডাইরেক্ট ক্রস থেকে নোটিশটা কেটে দেন, আমি স্ক্রিন কেটে দিতে বলিনি, বুঝতে পারছেন? এই ডান পাশ থেকে হ্যাঁ এইভাবে কেটে দিতে বলছি, স্ক্রিন না, হ্যাঁ হ্যাঁ, নোটিশটা কেটে এখন দিতে বলছি। এখন কি ওই যে নামাবো ফেমিকনের ওই আইডি হ্যাঁ কোড? হ্যাঁ, হ্যাঁ, আপনার আইকন নামান, একটা আইকন আইকন নামান। সংগ্রহ করেন, হ্যাঁ, ঠিক আছে? অনেক আইকন। এটা নামাবো নাকি আলাদা নামাবো? এটা তো একজন দিচ্ছে, আপনার অন্য একটা নেন। অনেক যেটা আপনার পছন্দ হয় ওটা বাদে এক কথায় যেটা পছন্দ হয় সেটা নেন। মানে সবাই যে একই জিনিস দিবেন তা তো না। ওই যে দেখেন এখানে আরো যে 1 2 3 4 আরো একাধিক অনেক পেজ আছে, অন্য পেজে যান, যে অন্যগুলো নেন। একটু ভিন্ন রাখার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? পিএনজি যে ছোট সাইজটা আছে ওটা নিয়ে নেন। আচ্ছা, ওটাই আজ করে যাচ্ছি। আচ্ছা অরূপ ভাই, জি আচ্ছা ভাই আপনি এক কাজ করেন, একটু ব্লগারে ঢোকেন তো একটু। হ্যাঁ, এটা কাট করে আমি একটু নিয়ে যাচ্ছি দাঁড়ান। ডাউনলোডস এর ভিতরে আছে, সমস্যা কি? কাট করে নেওয়ার দরকার কি? হ্যাঁ এই যে ঢুকছে। আচ্ছা ওই আর্নিংস এর ভিতরে ঢোকেন তো একটু। ওই যে আর্ন আর্ন হ্যাঁ, আর্নিং চ্যানেল অ্যাড্রেস। ভাই আচ্ছা, আপনার
তো অ্যাডসেন্স, এনারও তো অ্যাডসেন্স রয়েছে। ওনার অ্যাডসেন্স আসবে কই থেকে? ওই যে ওনার পাবলিশার আইডি দিছে, পাব 99775940034727 এই যে ওনার রয়েছে অ্যাডসেন্স। অ্যাডসেন্সে হয়তো আগে লগ ইন করা আছে। ওনার অ্যাডসেন্স আছে, হয়তোবা উনি কোনো কালে ভুল করে ওপেন করে ফেলছে, বাট হ্যাঁ আছে। আমারটাই নাই, তাহলে কি করবো, কানেক্ট করবো? আমারটাই। না 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 না, আপনাকে কানেক্ট করতে হবে না, আপনাকে জাস্ট একটা জিনিস দেখার জন্য আমি এখানে আসছিলাম। আর দেখা বাদ দেন, সমস্যা নাই। আচ্ছা, কি কথা হয়ে গেল। এটা দরকার নাই, এটা আমি বাদ অন্য দেন। কারো কাছ থেকে দেখান, আমি অন্য কারো কাছ থেকে দেখে নিবো না, সমস্যা না। এই যে আমারটাই নাই, আমি চাইলে আচ্ছা সমস্যা না, আচ্ছা, আপনারটা আগে দেখে এটা complete করে নেন। এটা ঠিক করেন, এটা সমাধান করে নেন। হ্যাঁ, আরব ভাই, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা সমাধান করেন আগে। সেটিং থেকে ফেভিকন, ঠিক আছে, ফেভিকন থেকে চয়েস ফটো ফাইল, তারপর ফাইলটাকে চয়েস করে সেভ করে দেবেন, ফেভিকন অ্যাড হয়ে যাবে, তারপরে পেজটাকে ভিউ করবেন। অ্যাড হয়ে গেছে, এখন সেভ করেন। অ্যাড হলে এখানে প্রিভিউ দেখতে পারবেন, ঠিক আছে। এখন বাম পাশে ওই যে লেখা আছে ভিউ ব্লগ, একটু ওয়েট করবেন। জি ভাই, হয়েছে। হয়েছে? আচ্ছা, এই যে এই যে হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। তো এইভাবে সবাই ক্লিয়ার করেন, সবাই সবাই ক্লিয়ার করেন। হ্যাঁ, স্ক্রিন অফ করে দেন, স্ক্রিন অফ করে দেন। যারা অফলাইনে পারবেন নিজে নিজে সে তো করবেন, যে সমস্যা সে এই করেন, স্ক্রিন শেয়ার করেন, সবার করতে হবে, সবার। আচ্ছা, কে আচ্ছা, কার হচ্ছে যে কে প্রথমে বলছিলেন হচ্ছে ইয়ে নাই? স্ক্রিন শেয়ার করেন? তার- ফাহিম ভাই মনে হয়, ফাহিম ভাই। ইয়ে নাই, কি বলে, access account নাকি? হ্যাঁ আমারটাই অ্যাড তো আপনি যেটা জানতে চাচ্ছিলেন সেটা তাহলে পরে হয়তো। হ্যাঁ, ফাহিম ভাই স্ক্রিন শেয়ার করেন। ওইটার জন্য আপনাকে আমি ডাকলাম, যে দেখি জানতো। হ্যাঁ, আর্নিংসের ভিতরে ঢোকেন। আচ্ছা আচ্ছা ভাই, দাঁড়ান এক সেকেন্ড। Google AdSense is free way to earn money by showing Google Ads on your blog to eligible blog. You must plug meet the AdSense ভাই, ওই যে ভাই AdSense প্রোগ্রাম পলিসির ভিতরে ঢোকেন তো। হ্যাঁ, এটার উপর ক্লিক করেন, হ্যাঁ এটার উপর ক্লিক করেন। মিস্টার নামেন, আমি কি ব্যাপার, নামতে থাকেন। কোন জায়গায় লেখা, তো ভাই তো লেখাই তো নাই। আমার কেন নিতে এটা? আপনার হচ্ছে- না না না, মনে করেন এখানে একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, ঠিক আছে, যে কি কি লাগবে না লাগবে, হ্যাঁ, মানে কি পরিমাণ ওয়ার্ড লাগবে, কেমন ধরনের আপনার সাইটটা হতে হবে, ঠিক আছে, যার কাজ যেভাবে আপনি পাবেন আর কি। সাইট বিহেভিয়ার দেখি, এটা দেখি, আস্তে 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 আস্তে। ইউজ দ্য সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ গুগল, এই যে ভাই এখানে লেখা আছে ইউজ সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, গুগল পাবলিশার প্রোডাক্টস ডু নট সাপোর্ট অল ল্যাঙ্গুয়েজেস। এর ভিতরে বাংলাদেশ হলো, মানে কি বলবো, হচ্ছে মানে বাংলা হচ্ছে বাদ আর কি, তার ভিতর থেকে। Application participants in this program can be cited for supported by all the technical views on না ভাই, দেওয়া নাই তো। আর্নিংস ভিতরে ঢোকেন তো আবার। আচ্ছা, এখানে দেখেন লার্ন মোর লেখা আছে, লার্ন মোর এর উপরে ক্লিক করেন। Eligibility requirement AdSense to participate you must eligible requirement. Here is something to do. আচ্ছা, do you have own unique and interesting content? আচ্ছা, এটা হচ্ছে ইউনিক কন্টেন্ট, বুঝলাম। It's important to access the HTML source code of the site you can submit for the AdSense. Learn more about this. Okay, does your content comply with the AdSense program policies? Make sure the site complies with our program policies before you can sign up. Keep in mind that we may change our policies anytime. Okay. প্রান্ত ভাই অ্যাডস এটা কোনো ইসে আলাদা একটা আর্নিং সাইট নেই? AdSense হচ্ছে আপনার গুগলের একটা প্রোডাক্ট আর কি। এখানে কিছু প্লাবন দেখলাম কি ইনভেস্ট করে কিছু ডলার ইনকাম করলো।
ইনভেস্ট করে বলতে কি জানেন, ওই যে দেখা গেল যে আপনার হচ্ছে এখানে অনেক জিনিস আছে, ঠিক আছে, যে জিনিসটির উপর থেকে আপনি ইনকামটা করতে পারবেন। যেমন আপনি ইউটিউবের ভিডিও প্রমোট করতে পারেন। দেখা গেল আপনি ইউটিউবে খুব নতুন, কিন্তু আপনার মনে করেন আপনার প্রচুর পরিমাণে ভিউ দরকার, সাবস্ক্রাইবার দরকার। তখন কি হয়, আপনার হচ্ছে লাইক ইউটিউবে যারা কাজ করে আর কি অ্যাডসেন্স হিসেবে, হ্যাঁ মানে করতে চাচ্ছে আর কি, তারা দেখা গেল যে ইউটিউবে হচ্ছে আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা প্রমোট করা যায়। যেমন হচ্ছে ফেসবুকে যেমন আপনি আপনার প্রোডাক্টের অ্যাড দিতে পারেন যেরকম আর কি, হ্যাঁ অ্যাড দিলে মনে করেন আপনার টার্গেট যেসব অডিয়েন্স গুলো আছে ওদের কাছে চলে যায় অ্যাড গুলো। তো ইউটিউবের ঠিক তেমন আর কি, হ্যাঁ আপনি ইউটিউবে এরকম আপনার ভিডিও গুলো প্রমোট করতে পারেন, ঠিক আছে। ভাই ওই যে 1000 এরকম টাকা এটাই হলো দিয়ে investment। হ্যাঁ হ্যাঁ দেখতে ভাই 1000 টাকা দিয়ে ওই যে অ্যাকাউন্ট খুলে প্রতিদিন মনে করেন 3-4টা অ্যাড কমপক্ষে 30 সেকেন্ড দেখতে হবে, তারপর মনে করেন ইয়ে হবে। ওটা আবার রেফারেন্স আইডি আছে। এরকম আমি কোনদিন শুনি নাই যে আপনার ভিডিও বা তার আপনার অ্যাড তো আর আপনি দেখবেন না, অ্যাড তো দেখবে আপনার অডিয়েন্স, মানে আপনার হচ্ছে যে টার্গেট যারা থাকে আর কি তারা। না না না, ওটা হলো আপনার অ্যাড দেখে টাকা ইনকাম, মানে প্রতিদিন মনে করেন আচ্ছা 2-3 পিটিসি, জন কাজ আচ্ছা হবে। আচ্ছা, ওগুলোরে বলে পিটিসি আর কি, ঠিক আছে। এরপরে মনে করো তোমার মাসখানেক থাকে, তারপর 2 মাস থাকে, সর্বোচ্চ 3 মাস, তারপরে সব সাইট কি হয়ে যায়, ঠিক আছে? ব্লক হয়ে যায়, ঠিক আছে, ব্লক হয়ে যায়। তারপরে হচ্ছে এগুলো কিন্তু দেখা গেল বেশিরভাগই ক্রিমিনাল সেলস হয়ে যায়, ঠিক আছে। অনেক সাইট আছে, ঠিক আছে, আমার পিটিসিতে অনেকে বিশ্বাস করে। বুঝছো, 11,000 টাকা না কত টাকার মতো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, হ্যাঁ 1000 টাকা 1000 টাকা মানে অ্যাড এর ভিউ দেখতে হবে, প্রতিদিন 60 সেন্ট করে আসবে, ঠিক আছে, আর রিফারে $2, মানে এরকম টাইপের আর কি। হুম। আবার এগুলো আপনারা যদি না করতে পারেন, ঠিক আছে, এর পিছনে টাইম নষ্ট করতে না করতে পারেন, মানে এতে ভাই এর থেকে মানে কি বলবো, মানে কিছু বলার নাই আসলে এখানে। ঠিক আছে ভাই, আর লাগবে না, বুঝা হয়ে গেছে আমার হচ্ছে মানে রিকোয়ারমেন্ট গুলো সেরকম ভাবে লেখা নেই। রিকোয়ারমেন্ট মানে দেয় না, আগে যে তুমি রিকোয়ারমেন্ট দিতে হয়। আগে দিতে আর কি বোঝানো, প্রত্যেকটা ব্লগ পোস্টে 200 ওয়ার্ড করে লেখা লাগবে, ইংলিশে হওয়া লাগবে, তারপরে এতগুলো কন্টেন্ট হওয়া লাগবে, এরকম লেখা থাকতো। এখন দেওয়া নাই। আর ভাই পিটিসির কথা ভাবার চিন্তা না, যত না করবেন তো ভালো আর কি। পিটিসি মানে হচ্ছে আপনার পেইড টু ক্লিক আর কি। আপনার ওই যে বিভিন্ন অ্যাড দেখাবে, অ্যাডের উপরে ক্লিক দিতে হবে, ঠিক আছে, দেবে হচ্ছে 0.00005 সেন্ট, ঠিক আছে, সরি এমনি আর কি, ঠিক আছে। তো ওর ভিতরে না চান আর কি। আমাদের ভিতরে একজন আছে, এখানে নাই অবশ্য, ঠিক আছে, সে আজকে জয়েন করেনি, সে হচ্ছে পিটিসি তে কাজ করে। কে ভাই আমাদের কাছে? না আমাদের ব্যাচের না, আছে একজন, বলা যাবে না। তো মনে করেন সে হচ্ছে সেও পিটিসিতে কাজ করে, আমাকে অফার করছিল করতে। প্রান্ত ভাই, আমি কিন্তু বুঝতে পারছি বিষয়টা। বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা তাইলে তাইলে আর না বলেন, ঠিক আছে। ভাই, আমি আমি কিন্তু রেফার পাইছিলাম। জানি ভাই, বুঝতে পেরেছি, আপনার একটু নাম বলেন আর কি, ঠিক আছে। আমি কি বলে দেবো নাকি বারান্ত ভাই? ভাই আমিও কিন্তু জানি। বাবা তাইলে বোঝা হয়ে গেছে ভাই কারা কারা এই ধরনের। আমি জানি না, আমার একটু কোন যারা বিকালে যাচ্ছে তারা সবাই কম বেশি জানবে আর কি, আমি বুঝতে পারি। এখন সবাই জানে গেছে ভাই, আপনি যদি বিকালের কথা কইছেন সবাই জানে গেছে। প্রান্ত আপা আপনি বুঝতে পারছেন? ভাই আমি নিজেও কি করতেছি ভাই, আমার ওটা ছিল 4000 টাকা। না আমার ওটা না, আমার ছিল অন্য একটা 4000 টাকা। ওরে বাবা, মাপ চাই থাক। আর ওটা 3 আর ইয়ে করা যেত $6। ওরে বাবা, 4000 টাকা ইনভেস্ট। ভাই ওটা আমি এক সময় করছি 2 বছর 3 বছর আগে, ঠিক আছে। ইন্ডিয়ার নামে একটা মনে খাইছিল, 3 মাসের মতন এরকম ছিল। আমি প্রথমে দেখছিলাম আমার লস নাই, আমি মোটামুটি টাকা উঠে ফেলছিলাম। শেষমেশ যায় হেরা আমার মনে করেন $30 মতন এরকম আটকে আটকে গেছে। কিন্তু আমার টাকা উঠে গেছে। এইসব সাইড এরকমই ভাই, আর সাইড থেকে তাপ কয়েক বছর যায়, এর জন্য আর পরবর্তীতে আর কোনো সময় এরকম অফার পাইলেও করে নিচ্ছি। ভাই ফার্স্টের দিকে মানে সাইট যখন ফার্স্টের দিকে আপ হয় না, তখন মোটামুটি ওরা পে করে, হ্যাঁ। তারপরে লাস্টের দিকে যখন ওদের টার্গেট থাকবে যে ভাই আমরা সাইট চালাবো না, তখন দেখা গেল ওদের নিজের একটা প্রফিট, দেখা গেল যে $1000 একটা প্রফিট থেকে যাবে ওদের। হ্যাঁ হ্যাঁ, কারণ প্রথমে তো ওরা এঙ্গেজমেন্ট করবে, ঠিক আছে, ট্রাফিক এঙ্গেজমেন্ট করে দেখা গেল ওদের সাইটে দেখা গেল কি বলবো 1000-2000 পাবলিক নিয়ে আসলো, ঠিক আছে। পাবলিক নিয়ে আসার পরে প্রথম কিছুদিন পেমেন্ট করলো, ওটা কিন্তু ওদের কোনো লস নাই, কারণ ওরা কিন্তু এক পার্টি থেকে পেমেন্ট নিয়ে কিন্তু আপনাদের দিচ্ছে, আরেক দিচ্ছি। ঠিক আছে। এবার লাস্টের দিকে যখন মানে হাই প্রফিট চাবে, ঠিক আছে, তখন ওই লাস্টে দেখা গেল যে 2-3 হাজার ইউজার হয়ে যাবে, ওই 2-3 হাজার ইউজারের থেকে $1000 পে আউট করা কোনো ক্যাশ নেই।
আমি আমি নিজে একদিন ভাই এই খোলার চেষ্টা করছিলাম, আপনি কি মনে করছেন? ঠিক আছে, এরকম আপনার পিটিসি কিছু স্ক্রিপ্ট পাওয়া যায় আর কি, গিটহাবে যারা জানি না এখানে মানে ঢুকেন কিনা, গিটহাবে যারা ঢুকবেন এরকম অসংখ্য স্ক্রিপ্ট পাবে, ঠিক আছে? তো ওই স্ক্রিপ্টে আপনারা নিজেরা হচ্ছে এরকম কি বলবো পিটিসি সাইট খুলে নেবেন, খুলে নিয়ে একটা ডোমেইন কিনে নেবেন 500 টাকা দিয়ে, ব্যাস। এরপর হচ্ছে কিছুদিন চালাবেন, কয়েকটা ইউজাররা পেমেন্ট দিবেন, ওই ইউজাররা 10 জন ইউজাররা বলবে যে ভাই আমি অমুক সাইট থেকে পেমেন্ট পাইছি, হ্যাঁ, তখন আর 10 জন মনে করেন চলে আসবে ইনভেস্ট করতে, ঠিক আছে? আর তো আর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পরে যে মনে করেন 2 মাস হয়ে যাবে, তখন আমার একটা প্ল্যান থাকবে যে এই মাসে আমি আর কারো পেমেন্ট দেবো না, ব্যাস। ভাই ইজি স্ক্যাম ভাই। আবার এখন আমার করছি কি, তোমার আগে তো ইসে ডাইরেক্ট বিকাশ আর বাকিতে বা নগদে মাধ্যমে, এখন আমার সেই পোলাপান বিশ্বাস করে। হ্যাঁ, আরো মানে আমার বিকাশ পর্যন্ত দিছে বা নগদে। হ্যাঁ, আচ্ছা ভাই বাদ দিই। মেহেদি ভাই কি অবস্থা? তবে দেবে আসছে। তো চলে গেল নাকি? ভাইয়া তো আছি আলহামদুলিল্লাহ, রাস্তায় এখন আমার কথা মনে নাই। ও আচ্ছা। আম্মুর কি অবস্থা ভাই? আমার তো আছে মোটামুটি ভালোই। আপনার ঢাকা সরকারি হাসপাতাল তো তেমনই নাই ভাই, যে মেডিকেলে গেছিলাম, এখন আবার বের হইলাম, খাবার নিয়ে আসছিলাম মেডিকেলে। মানে এখন কন্ডিশন কেমন? এখন মোটামুটি মোটামুটি। হ্যাঁ, এই তো অপারেশন তো হয়েছে গত বৃহস্পতিবার, এখন প্রতিদিন ইনজেকশন দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, এই কি পরিমাণ দিন লাগবে মোটামুটি বের হতে? 15 দিন তো লাগবে। ডাক্তার কিছু বলছে? ডক্টর তো একদিন আসছিল, আর তো আসেই নাই। হ্যাঁ, সে অপারেশনের পরে ডক্টর একবার আসছে, আর তো আসেই নাই। ওই যা লেখা ছিল লিখে দিতে, ওইগুলোই দিচ্ছে। আর তারপরে মেহেদি ভাই থাকতেছেন কোথায়? আমি তো আছি কামরাঙ্গীর চরে, বাইরে বাইরে বাসা। ও আচ্ছা। হসপিটাল থেকে কতক্ষণ লাগে যাইতে? জ্যাম না থাকলে 1 ঘন্টার মতো লাগে রিক্সায়, পায়ে পায়ে চালানো রিক্সা। ও, তাহলে তো বাস তো আছে, হ্যাঁ? না, ওইখান দিয়ে বাস আসছে না, কামরাঙ্গীর চরে তো বাস চলে না। পরে ওই মানে নদী পার হইতে হয়। না, নদী পার হইতে হয় না, নদী পার হইতে হয় না, আবার হয়। কারণ এই যে এই পাশে ছোট একটা নদী আছে লালবাগের সাথে, ওইটা পার হইতে হয়। ওইটা তো ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে যাই। ও, আচ্ছা, ভালো। ঈদ হলো কি নেই? আর হ্যাঁ, এই তো এবার গেল মাটিটা। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আমি তো সকালে উঠি, ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ করে তারপর হাতে কিছু কাজ দিল, মানে মেসেজ দিল, এগুলো দিলাম। তাহলে হাসপাতালে তো রাতেই থাকেন? না, আমি থাকি না, বড় ভাই থাকে, আমার ওয়াইফ থাকে, বাস্তি আছে, ও থাকে। আমি শুধু সবাই সাবধানে থাকেন। মাঝে মাঝে যে খাবার নিয়ে আসি, খাবার দিয়ে দেবো। আচ্ছা, সাবধানে থাকেন। হ্যাঁ, সেটা তো হয়ে যাচ্ছে। তাহলে ভাই কিছু গাড়ি দেখান। জানতো ভাই? সবার হয়ে গেছে?
সবাই কি শুনতেছেন আমার কথা? জি ভাই শুনতে পারেন? জি ভাই হয়ে গেছে। সবার হয়েছে? ভাই আমি বাদে হয়েছে করতেছেন, আমি ব্যস্ত আছি তো একটু। আচ্ছা, আপনি তো আগে এখন এখন আগে বলে কলা আছে, সমস্যা নেই। আমি দেখাই দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। এই পর্যন্ত হয় নাই কার, মানে একজন বলেন তো যার হয় নাই। আমি তো শিওর যে আমি সবাইকে জিজ্ঞেস করলে কেউ একজন বলবে যে আমি করি নাই। হ্যাঁ অধিকাংশ তাই বলবো, অনেকেরই করা হয় নাই। স্বাক্ষর ভাই করছেন? ভাই অরূপ ভাই? মানে ওই যে প্রোফাইল যারা ভিজিট করবে তাদের তো দেখা যাবে না কয়জন ভিজিট করলো। এখানে ভিউয়ার লেখা থাকবে, কিন্তু তাদের কে ভিজিট করলো তাদের প্রোফাইলটা দেখা যাবে না। মানে এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছে নাকি? এইভাবে না, আপনার এটা তো আপনার অ্যাডসেন্স করেন নাই, আপনারটা তো আমাকে কে সার্চ করলেই পাবে না, ঠিক আছে? মানে আমার এখানে আপনার লিঙ্কটা যাদেরকে দিবেন এই মুহূর্তে আপনার তাদের আপনার এইটা ব্লগারটা আপনার দেখতে পারবে। না আমি এই জায়গায় ভিউ দেখতেছিলাম তো দুইজন। আপনার ভিউটা আপনি নিজেই 2বার ভিউ করছেন, ওইটাই আপনার কাউন্ট হয়েছে, ও ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনি যেই কবে ভিউ করবেন আপনার ওই ভিউটা এখানে কাউন্ট করবে। হ্যাঁ ও আচ্ছা। আচ্ছা, তারপরে আমাদের মেহেদী হাসান শুভ ভাই মনে হয় ক্লাসে ঢুকছে, কই আছেন? সরি মেহেদী হাসান বলতেছি, আমাদের এই মেহেদী হাসান ভাই। জি ভাই শুভ বললেন তো এই জন্য মনে করলাম আমি না অন্য কেউ। হ্যাঁ আমি মিস করছি, কারণ মেহেদী হাসান শুভ নামে একজন আছেন, আমি আবার ওই শুভ বলে ফেলছি আর কি, ওই হাসান বলতে বলতে আর কি, ঠিক আছে? তো ভাই কি আপনার অবস্থা? কথা আমি বুঝতেছি কিছু একটা শিখাইতে। হ্যাঁ আমি এই যে ব্লগ আর দেখাইছিলাম ভাই, তারপরে আপনার কি অবস্থা ভাই? আগে আপনার আম্মার কি অবস্থা তাই বলেন। আমরা এখন দেখছিলাম অবস্থা একটু মানে খারাপ না, আবার বেশি একটা ভালো মনে হয়। গোসল টোসল নাই, মাথা এমনিতেই তো মাথার ভালো না, একটু ব্যাপারটা ব্যাপার এই আছে। আহ, মানে আগের তুলনায় যেহেতু অপারেশন করছে, আগের তুলনায় একটু ভালো আছে এই তো? হ্যাঁ আগের তুলনায় তো ভালো। আপনি এখান থেকে ছাড়বে কবে? টোটাল কমপক্ষে 15 দিন লাগবে।